গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে চাপা শুটকির ভর্তা কি যে মজা লাগে শীতের সকালে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সকাল সকাল উঠেই আমি আমার ছেলের বাবার খুবই পছন্দের একটা ভর্তা বানাবো। ভর্তাটা বানানোর জন্য এখানে আমি কিছুটা শুকনা মরিচ একটা বাটিতে করে ভিজায় নিলাম, আর এটা ভিজায় রাখবো প্রায় 2 ঘন্টার মতো, এতে আমার বাড়তে সুবিধা হবে। আর একটা বাটিতে আমি এখানে চাপা শুটকি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে বাঁশপাতা চাপা শুটকি। আর এই চাপা শুটকির ভর্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। পুঁটি মাছের চাপা শুটকিটা আমার কাছে একটু তিতা তিতা লাগে, যার জন্য আমি খাইতে পারি না, কিন্তু এই চাপা শুটকির ভর্তাটা অনেক মজা। তো ভিজানো শেষ, আমি চাপা শুটকিটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কিছুটা রসুন আমি তেলে ভেজে নিচ্ছি। আর তেলে ভেজে নিলে এই রসুনটা অনেক বেশি ভালো লাগে। এটা কাঁচাও দেওয়া যায়, রসুনটা অনেকে কাঁচা খায়, আমার কাছে কাঁচাটার একটু ঝাঁজ বেশি লাগে, একটু ঝালটা বেশি লাগে। তো রসুনটা ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে উঠাই নিয়েছি। তারপরে এখানে আমি আবার সেই চাপা শুটকিগুলো ভাজা নিতেছি। আর এইভাবে ভাইজা ভর্তা করলে অনেক ভালো লাগে। অনেকে কিন্তু অন্যভাবেও ভর্তা বানায়, যে একদম পাটায় বেটে তারপরে হচ্ছে বাগার দেয়। তো আমার কাছে এভাবে বেশি ভালো লাগে। তো ভাজা হয়ে গেছে, খুব ভালোভাবে ভেজে নিয়েছি, প্রায় 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে চুলার আগুনটা একটু বাড়াই দিয়ে তারপরে ভেজে নিয়েছি। তারপরে এখন এটা আমার ভাজা হয়ে গেলে এখন আমি পাটায় বাটতে চলে যাব। আর দেখেন কত সুন্দর হয়েছে। ভর্তাটা বাটার জন্য আমি আগের থেকেই পাটাটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একটু হালকা শুকায় নিয়েছি, যাতে ভর্তাটা পানি পানি না হয়। এই ভর্তাটা পেঁয়াজের আর রসুনের যে নরম একটা ভাব থাকবে, এতে আমার হয়ে যাবে আর কি। শুকনা মরিচটা আমি পাটায় নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরের বার আবার চেক করে দেওয়া যাবে। লবণটা আমি আগেই দিয়ে দিলাম, কারণ লবণ দিয়ে মরিচটা না বাটলে একটু শক্ত শক্ত মরিচ, তো শুকনা মরিচ একটু ডলতে মানে মিহিন হতে একটু সময় লাগে। তো লবণটা দিলে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। ভর্তাটা বাটলে হাত অনেক জ্বালাপোড়া করে, যারা অনেক নতুন রান্না করতে পারে না তাদের কিন্তু হাত জ্বালাপোড়া করবে। তারা কিন্তু অবশ্যই গ্লাভস কিংবা পলিথিন হাতে পেঁচায় নেবেন, তাহলে কিন্তু আর হাত জ্বলবে না। আমার তো রান্না করতে করতে হাত একদম পেকে গেছে আল্লাহর রহমতে, 8-10 বছর ধরে রান্না করি। তো আমার জ্বলাজ্বলি খুবই কম, আর শীতের মধ্যে এমনিতেও হাতে একটু জ্বালাপোড়া কম করে। তো আমি সুন্দর করে মরিচটা বেটে নিয়ে তারপরে রসুনটাও দিয়ে দিছি, ভাজা রসুনটা দিয়ে ভালো করে বেটে নিছি। আর বেটে নেওয়ার পরে আরও একটু বাটতে হবে, কারণ হচ্ছে একটু দানা দানা রয়েছে। তারপরে আমি হচ্ছে শুটকির মাছ এবং পেঁয়াজটা দিয়ে বাটা নেব। তো আমার প্রায় বাটা হয়ে আসছে, এখন আমি ভাজে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। আর শুটকিটা অনেক সুন্দর হয়েছে ভাজা, দেখেন তেল কিন্তু অতিরিক্ত দিইনি, মানে যেটুক দিছি সেটাও আমি আলাদা করে একটু এক্সট্রা করে নিংড়াই নিয়েছিলাম। তারপরে যে ঝরঝরা হয়েছে, আর কাটাগুলো অনেক সুন্দর মচমচা হয়েছে। এক বাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার সব মাছের কাটাগুলা একদম মিহিন হয়ে গেছে। আর এই ভর্তাটা যখন আমি বানাই আর আমার ছেলের বাবাকে গরম গরম ভাত ভর্তা দেই, মানে এইটুকু ভর্তা ওর কিছুই হবে না, ও এত পছন্দ করে। হ্যাঁ, মানে এই ভর্তাটা আমি গাজীপুরের এক বাসায় আমরা ভাড়া ছিলাম অনেক আগে, মানে বিয়ের পর। তো ওই বাসাতে ওই বাড়িয়ালি এইভাবে ভর্তা বানাতো আমি দেখছি। তো ওনার কাছ থেকে আমি এই ভর্তাটা বানানো শিখছি। আর হচ্ছে আমাদের এলাকায় উত্তরবঙ্গে এইসব চাপা শুটকি এগুলা খায় না। আসলে আমাদের ওদিকে এইসব চাপা শুটকি, অনেক জাতের শুটকি পাওয়া যায় না, সেই জন্য ওদের অভ্যাসও নাই। তো দেখেন আমি পেঁয়াজটা খুব সুন্দর করে একদম কাঁচা পেঁয়াজ দিছি, কিন্তু অনেকে চাইলে ভেজেও দিতে পারে, কিন্তু কাঁচা পেঁয়াজ ভর্তায় দিলে অনেক বেশি স্বাদ বাড়ে, গ্রানটা অনেক ভালো আসে। তো আমার ভর্তা বাটা হয়ে গেছে, আমার লবণটাও কিন্তু ভর্তাতে একদম ঠিক আছে। তারপরে অল্প একটু পরিমাণ আমি দিছি ভর্তায় লবণটা, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো লবণটা চেক করে নিলাম, এত টেস্ট হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। কিন্তু আমার ছেলের বাবা কিন্তু অনেক খুশি হবে আজকে। এই ভর্তাটা আপনারা কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভর্তাটা কেমন লাগে আপনাদের কাছে সেটাও কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।